25টা থাকে। তো 25টার মধ্যে আমি করেছিলাম 24টা, যার মধ্যে আমার 23টা ঠিক হয়েছিল আর একটা ভুল হয়েছিল। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে চলে এসেছি একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে। আমার অনেক বন্ধুরা, ভাইরা আমাকে কমেন্ট করেছে যে আমি কলকাতা পুলিশ এক্সামে আমি কত স্কোর করেছিলাম, তো সেটা জানার জন্য কমেন্ট করছে। তো আমি সেটা এসএমএসে রিপ্লাই দিয়েছি, কিন্তু সবাইকে রিপ্লাই দেওয়ার থেকে সবার মনে কোয়ারি থেকে যেতে পারে। তো আমি কত পেয়েছিলাম সেগুলো জানাবো এই ভিডিওতে। ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, আমার অনেক ভাইরা আমাকে এসএমএস করেছো অনেক কিছু জানার জন্য, সেগুলোর ব্যাপারে ভিডিও আনার কথাও বলেছো। কিন্তু সত্যি বলতে আমাদের ট্রেনিং সেন্টারে এখন আমাদের যে আগে যে শিডিউলটা ছিল তার থেকে শিডিউলটা একটু বেশি হয়ে গিয়েছে, তার জন্য আমরা একটুও রেস্ট পাচ্ছি না। আমি একটুও রেস্ট পাচ্ছি না, একটু সময় বার করে একটা ভিডিও আনবো সেটাও করতে পারছি না। তার মধ্যে থেকে সময় বার করে আজকে ভিডিওটা বানালাম। আমি বলতে চাইছি যে আমি তোমাদের জন্য ভিডিও আনবো, আমাদের শিডিউলটা একটু বেড়ে গিয়েছে, তার মধ্যে আমি যতটা সময় পাচ্ছি টাইম বার করে ভিডিও করার চেষ্টা করছি। তো আমি বলতে চাই তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য আমি ভিডিও আনবো, আমাকে একটু সময় দাও। কলকাতা পুলিশ মেন এক্সামে আমার স্কোর ছিল মেন এক্সামে 60, রিটেনে আমি 60 পেয়েছিলাম আউট অফ 85। আর এর মধ্যে আমাদের 4টে টপিক থাকে, ম্যাথ, রিজনিং, জিকে অ্যান্ড ইংলিশ। এই 4টি টপিকের মধ্যে কোনটাতে কটা পেয়েছিলাম সেটাও একটু বলে দিই। সবার প্রথমে চলে আসি রিজনিং 25টা থাকে। তো 25টার মধ্যে আমি করেছিলাম 24টা, যার মধ্যে আমার 23টা ঠিক হয়েছিল আর একটা ভুল হয়েছিল। আর 25টার মধ্যে লাস্টে যে একটা ছিল, 24টা অ্যাটেন্ড করেছিলাম, লাস্টের একটা সলভ করেছিলাম, বাট ওটা পুরো লাস্ট মুহূর্তে সলভ করার পরেও আমি ওটা করতে পারিনি। তো আমার রিজনিংয়ে আমি 24টা করেছিলাম, করার মধ্যে 23টা আমার ঠিক হয়েছিল, একটা ভুল। তারপর চলে আসছে আমি ম্যাথ। তো ম্যাথে আমি মোট 23টা করেছিলাম, যার মধ্যে দুটো সিলি মিস্টেকের জন্য আমার নাম্বার কাটা গিয়েছে। তো আমি 21টা ঠিক করেছিলাম আর দুটো ভুল করেছিলাম। ম্যাথে আমি 23টা করেছিলাম, তার মধ্যে প্রথমে দুটো ভুল হয়েছে, যার মধ্যে আমার একটা ভুল জিকের প্রশ্ন অন্য জায়গায় গোল করতে গিয়ে নিচে গোল করে দিয়েছিলাম, তার জন্য আমার আরেকটা ভুল হয়ে গেছে। তো আমার ম্যাথে আমার মোট 23টা করেছিলাম, তার মধ্যে আমার 21টা ঠিক হয়েছে আর দুটো ভুল। এরপর চলে আসি জিকে। তো জিকেটা আমার খুব একটা ভালো নয়। তো জিকেতে আমি 21টা করেছিলাম, তো 21টার মধ্যে আমার 16টা ঠিক হয়েছিল আর 5টা মিস্টেক হয়ে গিয়েছিল। তো মোটামুটি জিকেতে খুব ভালো ভালো প্রশ্ন একটুর জন্য মিস করেছি। দু একটা প্রশ্ন এমন ছিল যে সত্যি ওই পরীক্ষার হলে এমন ম্যানেজ করে ভুল করেছি মানে বলার মতো নয়। পরীক্ষার হলে এমনও হয়, তো জানা প্রশ্ন ভুল করলে সেটা খুব খারাপ লাগে। আর পরে চলে আসে ইংলিশ। তো ইংলিশে আমার মোটামুটি খুব একটা ভালো নলেজ নেই, মোটামুটি বেস আছে। তো ইংরেজিতে আমি 7টা করেছিলাম, 7টার মধ্যে আমার 4টে ঠিক হয়েছে আর 3টে ভুল হয়েছিল। তো টোটাল এই কটা। অঙ্ক আর জিআই আমার কত স্কোর হয়েছে সেটাও বলে দিলাম। মেন এক্সামে আউট অফ 85-এ আমার স্কোর হয়েছিল 60, আর ইন্টারভিউতে আমি পেয়েছিলাম 9.5। তো টোটাল আমার স্কোর হয়েছিল 69.5। ভাইরা এটা জানতে চাইছিল, তো সেই জন্য আমি ভিডিওটা বানিয়ে দিলাম। তো ভালোভাবে পড়াশুনো করো, আর যদি কোনো হেল্প লাগে তো আমাকে এসএমএস করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ম্যাথের সিলেবাস আমি কীভাবে ম্যাথ রিজনিংয়ে স্কোর করেছি সেগুলো তোমাদের বলবো। তোমরা এসএমএস করো আমাকে, আমি তোমাদের রিপ্লাইয়ের আমি ভিডিও আনবো। দেখো আমি সত্যি খুব ব্যস্ত হয়ে পড়েছি, একদম সময় পাচ্ছি না। আমি দুঃখিত তোমাদের কাছে যে তোমাদের রিপ্লাইয়ের জন্য আমি ভিডিও বানাতে পারছি না। তোমরা কমেন্ট করছো তোমাদের ভিডিও আমি বানাতে পারছি না, তার জন্য আমি খুবই দুঃখিত। তো তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো, ডেলি মাফিক পড়াশোনা করো। পড়াশোনা অবশ্যই করতে হবে, একদিনও গ্যাপ দিলে চলবে না। নিজের সব কিছু কাজ ছেড়ে রেখে পড়াশোনা করো। এই লাস্ট সুযোগ, এই সুযোগে যদি না পড়ে চাকরি পেতে পারো তাহলে কখনো খুব একটা খারাপ দিন চলে আসছে, কারণ চাকরির যা হাল তোমরা সবাই জানো, বেকার আর বলে লাভ নেই। তো এটাই আমাদের লাস্ট অপরচুনিটি, এরপরে কী হবে কেউ জানে না। তাই বলছি খুব ভালোভাবে পড়াশোনা করো, নিজের সময়কে একদম বেকার নষ্ট করো না, সেই সময়টাকে কাজে লাগিয়ে পড়াশোনার মধ্যে দিয়ে থাকো। অবশ্যই তুমি কলকাতা পুলিশ এক্সাম ক্র্যাক করবে, এবং পাশাপাশি ডব্লিউবিপি কনস্টেবল যেটা আছে, ডব্লিউপি কনস্টেবল এটাতেও পাস করতে পারো। তো পুলিশের এক্সাম তুমি ক্র্যাক করতে পারবে, তোমার দ্বারা সম্ভব। শুধু একটু হার্ড ওয়ার্ক অ্যান্ড স্মার্ট ওয়ার্ক করলে তুমি অবশ্যই কলকাতা পুলিশে সিলেক্ট হবে। তার জন্য আমি তোমাদেরকে হেল্প করব। আর এই সময়টা যদি পাস হয়ে যায় তাহলে তুমি এরপরে আর এই রকম সুবর্ণ সুযোগ আর কখনোই পাবে না। তাই নিজেদের প্রতি সৎ মনোভাবনা চিন্তাভাবনা রেখে পড়াশোনা করো,
নিজের জন্য না করো, নিজের ফ্যামিলির জন্য, নিজের বাবা মায়ের জন্য অবশ্যই পড়াশোনা করো। নিজে একটা কথা ভেবে দেখো, তুমি যদি চাকরি পাও, তোমার জন্য তোমার বাবা মার মান সম্মানটা তারা কতটা গর্বিত বোধ করবে। দেখো, তুমি একটা চাকরি পেলে তোমার জীবনটা অবশ্যই সেটেলমেন্ট হবে, কিন্তু তোমার বাবা মা কতটা গর্বিত বোধ করবে তুমি একবার চিন্তা করে দেখো। আর ছোটোবেলা থেকে আমারও কিংবা তোমার বাবা মায়েরা খুব ভালোভাবে খুব পরিশ্রম করে আমাদেরকে মানুষ করেছে, তাই আমাদেরও কর্তব্য হলো যে নিজের পায়ে দাঁড়িয়ে বা আমাদের অভিভাবককে একটু সুখ শান্তি দেওয়া। তো কতদিন আর পরিশ্রম করবে? তো সেই নিজের জন্য না করো, অন্তত ওই বৃদ্ধ বাবা মার মুখের দিকে ওরা যে পরিশ্রম করছে, ওই পরিশ্রমের মুখ দেখে অবশ্যই পড়াশোনা করো। তাই বলছি, তোমরা অবশ্যই পড়াশোনা করো, সিলেক্ট তোমরাও হবে। আমি পরীক্ষায় পাস করতে পারি, তুমি কেন পারবে না? তুমিও অবশ্যই পারবে। তাই বলছি, নিজের প্রতি বিশ্বাস রাখো, বাবা মা গুরুজন সবার শ্রদ্ধা ভালোবাসা যদি থাকে, তুমিও একদিন পুলিশ হবে, তোমার স্বপ্ন পূরণ হবে। তাই তোমাদের বলি, তোমরা পড়াশুনো করতে থাকো। আজ যে হাতে তোমার বই আছে, সেই হাতে একদিন পুলিশের জয়েন্ট লেটার আসবে। তো সেই দিনটার জন্য আজ পড়তে হবে, বেশি দিন নয়, আর একটা বছর। এই একটা বছর পড়তে থাকো, দেখবে সফলতা তোমার হাতে হবে। তা নিজের সময়টাকে খারাপ কাজে বা কোনো অনির্দিষ্ট কাজের জন্য ব্যস্ত না রেখে নিজের সময়টাকে ভালো কাজে ব্যবহার করো। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো জয় হিন্দ, ভারত মাতা কি জয়।